ক্লাসরুম বয়কট তো কেউ ক্লাসে ফেরত যাবে না। আমি পরশু আমার রিটার্ন আছে, আমি রিটার্ন বাদ দিয়ে আমি এখানে এসেছি। আমরা এখানে সহিংসতা করতে আসি নাই, আমরা আমাদের অধিকারটা বুঝে পেতেছি এসেছি। আমরা আমাদের দাবি পূরণ না করে রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা আমাদের রাজপথ ছাড়বো না যতদিন পর্যন্ত আমরা আমাদের ন্যায্য দাবি পালন না করতে পারি। যত চ্যালেঞ্জ আসুক ইনশাল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে আছি। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সংগ্রামে ছাত্র আন্দোলন সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। 18তে যেরকম আমরা সম্ভব করেছি, 24-এর আন্দোলনও ঠিক একইভাবে আমরা সম্ভব করব। যখন আমাদের পড়া শেষ করে আমরা যখন চাকরিতে আমরা ঢুকবো, সেই সময় যদি আমাদের পড়ার অবমূল্যায়ন করা হয়, আমরা পড়ার মাধ্যমে আমাদের জ্ঞান এবং মেধার মাধ্যমে যদি আমরা চাকরি না পাই, আমাদের সেই পড়ালেখা যদি কোটাধারীরা দখল করে নেয়, তো আমাদের পড়ালেখা তো বৃথা। তো আমরা চাচ্ছি দেশ থেকে কোটা নির্মূল করে আবার আমাদের পড়ার টেবিলে ফিরে যাব। 52-এর আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সংগ্রামে ছাত্র আন্দোলন সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। তো আমরা চাচ্ছি যে 18তে যেরকম আমরা সম্ভব করেছি, 24-এর আন্দোলনও ঠিক একইভাবে আমরা সম্ভব করব, আমরা আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি বাস্তবায়নের দিকে নজর দিবেন এবং মেধার পক্ষে আছি দেখেই এই বৈষম্যমূলক কোটা আমরা মানি না। আমরা চাই বৈষম্যমূলক কোটা বাতিল করে ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে, ন্যূনতম পর্যায়ে বলতে আমরা বোঝাতে যাচ্ছি 5% কোটা, যেটা আমরা বাস্তবায়নের জন্য আন্দোলন করছি, রাজপথে আছি। এই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বরাবরের মতো ছাত্র সমাজ ঐক্যবদ্ধ এবং সকল বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের যে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ধারাবাহিকতায় বৈষম্যের বিরুদ্ধে আজও ঢাকা বিশ্ববিদ্যালয় রাজপথে রয়েছে। ছাত্র সমাজ সবসময় তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা এবং দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। কিন্তু একটি দেশকে যখন সুন্দরভাবে গড়ে তুলতে হবে, তখন প্রয়োজন হচ্ছে একটি দেশের সমতা নিশ্চিত করা, এর সুযোগের সমতা। এখন আমাদের প্রশ্ন হলো, যদি রাষ্ট্রের সুযোগের সমতা না থাকে, কোটার মাধ্যমে একটি বৈষম্য সৃষ্টি করা হয় এবং মেধাবীদেরকে বঞ্চিত করা হয়, তো সেক্ষেত্রে ছাত্র সমাজ বরাবরের মতোই বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নামবে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সকল ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তারা রাজপথে নেমেছে। এবং তারা যখন তাদের দাবি পূরণ মেনে নিবে, রাষ্ট্র যখন দাবি মেনে নিবে, তাদের যে প্রধান দায়িত্ব সেটা হলো যে পড়াশোনা করা, রিডিং রুম, লাইব্রেরি, তারা আবার তাদের সেই রিডিং রুম, লাইব্রেরিতে চিরচেনা সেই জায়গায় তারা আবার ফিরে যাবে। শুধু আমাদের একটাই দাবি যে সংবিধানের আলোকে যে কোটার একটি যৌক্তিক সংস্কার এবং সেই সংস্কারের মাধ্যমেই একটি বৈষম্যবিহীন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং মুক্তিযোদ্ধাদের যে চেতনার জন্য যুদ্ধ করেছিলেন, সেই চেতনার যদি বাস্তবায়ন হয়, তখনই এই দেশপ্রেমিক ছাত্র সমাজ তারা আবার তাদের পড়ার টেবিলে ফিরে যাবে। না হওয়ার তো কোনো সুযোগ দেয়, কারণ এটা সারা বাংলার ছাত্র সমাজের চাওয়া পাওয়া, আর এটা পুরোপুরি ছাত্র সমাজকেও উপেক্ষিত করার তো কোনো সুযোগ নেই। এটা অবশ্যই হইতে হবে। আমাদের যে পরিপত্রটা 7 তারিখে তারা বাতিল করেছিল, আজকে সেটা বহাল রেখে মহামান্য হাইকোর্ট সেটার আবার করছে। তো এটাকে বলা যাবে না যে কোনো ফলাফল দেখা যাচ্ছে না। একটা জিনিস বললেই হুট করে হয়ে যায় না। অবশ্যই আমরা রাজপথে আসি, যতক্ষণ না মেনে নিবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। আমি পরশু আমার রিটার্ন আছে, আমি রিটার্ন বাদ দিয়ে আমি এখানে এসেছি। আমরা এখানে সহিংসতা করতে আসি নাই, আমরা আমাদের অধিকারটা বুঝে পেতেছি এসেছি। তো আমরা চাই আমাদের অধিকারটা বুঝিয়ে দিক, আমরা আমাদের মতো আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা আমাদের মতো আমাদের রিডিং রুমে ফিরে যাই। 100% আশাবাদী যে আমাদের দাবি সরকার এবং হাইকোর্ট দুজনেই মেনে নেবে। আমরা আমাদের দাবি পূরণ না করে রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এতদিন আমাদের সাথে সরকার আমাদের একটা কোঠা বহাল রেখেছিল, আবার সেটা তুলে নিচ্ছে। এখন এই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশের ছাত্র এক হয়েছি। আমরা আমাদের দাবি আদায় করা না পর্যন্ত আমরা পড়ার টেবিলে ফিরবো না। আমরা আশা রাখি যে আমাদের এই আন্দোলনের কথা, যেহেতু সকল ছাত্র সমাজের আন্দোলন, এটা সকলের দাবি, এটা তো সবার কথা বিবেচনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে আলোচনা করে মন্ত্রী পরিষদে আমাদের নিয়ে ভাববেন। শিক্ষার্থীদের মনের আন্দোলন আমাদের এই কোটা আন্দোলন। তো দেখুন, বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনই 7 দিন বা 10 দিন আন্দোলনে সফল হয়নি। তো আমি মনে করি একটি আন্দোলন সফল করতে একটি দীর্ঘ আন্দোলন হতে পারে। তো দীর্ঘ আন্দোলনের জন্য বাংলা ব্লকের কর্মসূচিতে আমাদের সারা বাংলাদেশে আজকে আন্দোলন হচ্ছে। মহাখালীতে সরকারি তিতুমির কলেজ, শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, তারপরে দেখা যাচ্ছে আগারগাঁও, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজগুলো তাদের সাবলীলভাবে আন্দোলনে অংশগ্রহণ করছে। আমরা চাই আমাদের মেধার ভিত্তিতে চাকরি হোক, কোটার ভিত্তিতে না, এবং আমরা আমাদের রাজপথ ছাড়বো না যতদিন পর্যন্ত আমরা আমাদের ন্যায্য দাবি পালন না করতে পারি। যত চ্যালেঞ্জ আসুক ইনশাল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে আছি। যারা যোগ্য তারাই আমাদের দেশকে পরিচালনা করবে, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। দেখেন যেভাবে চলতেছে এভাবেই চলবে এবং আমাদের এই ব্যাপারটা আরও প্রকাশ করা উচিত এবং আমাদের পরবর্তীতে এই আন্দোলনটা আরও সুন্দরভাবে এবং শান্তি শৃঙ্খলাভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো আর কি, ইনশাল্লাহ। ক্লাসরুম বয়কট তো কেউ ক্লাসে ফেরত যাবে না।